আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি সাইফুল ইসলাম। আর আজকের ঘটনাটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি। কিছু ঘটনা আছে যেগুলো শুনলে প্রথমে মনে হয় এটা হয়তো কাকতালীয়, আর একটু গভীরে গেলে মনে হয় না, এটা কাকতালীয় নয়, এখানে এমন কিছু আছে যেটাকে শুধু কাকতালীয় বলে এড়িয়ে যাওয়া যায় না। আজকের ঘটনাটাও ঠিক তেমনই। কারণ এই ঘটনায় আছে একটি ডাকার ফ্ল্যাট, আছে 6 জন তরুণ তরুণী, আছে গভীর রাতের নিস্তব্ধতা, আছে বন্ধ দরজার ওপাশ থেকে আসা শব্দ, আর আছে এমন একজন যাকে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ফ্ল্যাটে যখন 6 জন মানুষ একসঙ্গে থাকতো তখন কিছুই হতো না, কিন্তু রাতের বেলা যখন সেই বিশাল ফ্ল্যাটে মাত্র একজন মানুষ একা থাকতো, তখন ঘড়ির কাঁটা যখন রাত 1:30 ছুতো, শুরু হয়ে যেত অদ্ভুত সব ঘটনা। আজকের ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করলেন নাবিল। নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের একটি প্রত্যন্ত এলাকায়। ছোটবেলা থেকেই গ্রামে বড় হওয়ার কারণে অস্বাভাবিক কিছু বিষয়ের সঙ্গে তার একেবারে অপরিচিতি ছিল না। তবে একটা ব্যাপার সে সবসময় মানত, যে কোনো অদ্ভুত ঘটনার আগে মানুষকে তার নিজের যুক্তি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু কুনিপাড়ার সেই ফ্ল্যাটে থাকার পর তার এই বিশ্বাস অনেকটাই বদলে যায়। চলুন শুরু করা যাক। নাবিল যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি নাবিল, আমি ঢাকায় পড়াশোনা করি। আমার পরিবার মূলত চট্টগ্রামে। ঢাকায় থাকার সময় আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। ফ্ল্যাটটা ছিল একটা বড় বিল্ডিংয়ের একেবারে উপরের তলায়। আমাদের মোট 6 জন রুমমেট ছিল, 3 জন মুসলিম আর 3 জন সনাতন ধর্মের। শুরুতে বাসাটা আমাদের কাছে একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, বরং বাসাটা আমার বেশ পছন্দ হয়েছিল। কারণ বাসাটার একটা বড় বারান্দা ছিল, আর বারান্দা থেকে দূরে শহরের আলো দেখা যেত। কিন্তু একটা বিষয় আমরা তখন জানতাম না। বাসাটা নেওয়ার কয়েক মাস পর আমরা জানতে পারি আমাদের আগে ওই ফ্ল্যাটে কয়েকজন মেয়ে থাকত, আর তাদের মধ্যে একজন একদিন সেই ফ্ল্যাটেই আত্মহত্যা করেছিল। কিন্তু এই তথ্যটা আমরা বাসা নেওয়ার আগে জানতাম না। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। ঘটনার শুরু হয় শীতের এক রাতে। সেদিন আমি চট্টগ্রামে ছিলাম, ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। রাত তখন আনুমানিক 2টার কাছাকাছি। হঠাৎ আমার ফোন বেজে উঠল। দেখলাম আমার রুমমেট রাফি ফোন করেছে। আমি ফোন ধরতেই ওর গলা শুনে বুঝলাম কিছু একটা হয়েছে। ও খুব নিচু গলায় বলল, দোস্ত, তুই কি ঢাকায় আসতে পারবি? আমি বললাম, এই রাতে কেন, কি হয়েছে? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বাসায় একা। আমি বললাম, তাতে কি হয়েছে, সবাই তো ছুটিতে গেছে। ও বলল, না, ব্যাপারটা সেটা না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি হয়েছে? ও বলল, আমি একটু আগে মেইন দরজা বন্ধ করেছিলাম, তারপর মনে হলো কেউ আমার হাত ধরেছে। আমি প্রথমে হেসে বললাম, ভয় পেয়ে এসব মনে হচ্ছে। কিন্তু ও সঙ্গে সঙ্গে বলল, দোস্ত না, আমি পরিষ্কারভাবে অনুভব করেছি একটা হাত, বরফের মতো হাত। আমার হাতের ওপর কেউ হাত রেখেছিল। ওর গলায় কাঁপুনি শুনে আমার হাসি আর পেল না। আমি বললাম, ঠিক আছে, তুই এখন সব দরজা জানালা বন্ধ করে নিজের রুমে চলে যা, লাইট জ্বালিয়ে রাখ, আর ফোনটা হাতে রাখ। তারপর আমি বললাম, পারলে কোরআন তেলাওয়াত বা আয়াতুল কুরসি চালিয়ে রাখ। ও বলল, তুই ফোনে থাকবি? আমি বললাম, হ্যাঁ, আমি আছি। ও ল্যাপটপ চালু করলো। কিছুক্ষণ পর ফোনের ওপাশ থেকে আমি আয়াতুল কুরসির আওয়াজ শুনতে পেলাম। আমি তখন চট্টগ্রামের বাসায় বসে আছি, আর আমার বন্ধু ঢাকার সেই বিশাল ফ্ল্যাটে একা। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু প্রায় কয়েক মিনিট পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। আমি বললাম, রাফি। কোনো উত্তর নেই। আমি আবার বললাম, দোস্ত। কোনো উত্তর নেই। তারপর একটা প্রচন্ড চিৎকার করে আমি ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। রাফি, কি হয়েছে? রাফি। কিন্তু কোনো উত্তর নেই। তারপর কল কেটে গেল। আমি আবার ফোন দিলাম, বন্ধ ফোন। আরও একবার বন্ধ। আমার বুকের মধ্যে তখন কেমন একটা চাপ অনুভূতি হচ্ছিল। আমি রাফির মাকে ফোন দিলাম, তিনি চট্টগ্রামেই ছিলেন। বললাম, আন্টি, রাফির সঙ্গে একটু যোগাযোগ করেন, ও ভয় পেয়েছে মনে হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে ফোন দিলেন। রাফি ধরল না। দ্বিতীয়বার ফোন দিলেন, তৃতীয়বার ফোন দিলেন, কিন্তু না।
আমি ওর অন্য বন্ধুদের ফোন দিতে লাগলাম। অদ্ভুতভাবে সেদিন রাতে কাউকেই সহজে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী করিম ভাইকে ফোন করলাম। তিনি সঙ্গে সঙ্গে ফোন ধরলেন। আমি বললাম, ভাই আপনি কি নিচে আছেন? তিনি বললেন, জি ভাই আছি। আমি বললাম, আপনি একটু আমাদের ফ্ল্যাটে যান, আমার বন্ধু একা আছে, ওর ফোন বন্ধ। করিম ভাই বললেন, কি হয়েছে? আমি বললাম, জানি না, আপনি শুধু একটু উপরে যান আর আমাকে ফোনে রাখেন। করিম ভাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। আমি ফোনের ওপাশ থেকে তার হাঁটার শব্দ শুনছিলাম। কিছুক্ষণ পর তিনি আমাদের দরজার সামনে পৌঁছালেন। ঠক ঠক করে তিনি দরজায় ধাক্কা দিলেন। রাফি ভাই, কোনো উত্তর নেই। আবার ধাক্কা দিলেন। রাফি ভাই। নিস্তব্ধতা। ঠিক তখনই পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। করিম ভাই বললেন, ভাই কারেন্ট চলে গেছে। আমি বললাম, আপনি দরজা খুলেন। তিনি বললেন, ভাই দরজা তো ভেতর থেকে লক। আমি বললাম, যেভাবেই হোক ঢোকেন, প্রয়োজনে দরজা ভাঙেন। করিম ভাই দরজায় আরো জোরে ধাক্কা দিতে শুরু করলেন। তারপর হঠাৎ তিনি বললেন, ভাই। আমি বললাম, জি। তিনি বললেন, আপনার বন্ধু তো ছাদের দিকে যাচ্ছে। আমি থমকে গেলাম। কি বলছেন? তিনি বললেন, আমি পরিষ্কার দেখলাম একজন মানুষ করিডোর দিয়ে ছাদের দিকে গেল। আমি বললাম, অসম্ভব, দরজা তো বন্ধ, ও বের হলো কিভাবে? করিম ভাই বললেন, আমি তার পেছনে যাচ্ছি। তারপর তার হাঁটার শব্দ শুনতে পেলাম। তিনি দ্রুত ছাদের দিকে উঠলেন। কয়েক সেকেন্ড পর বললেন, ভাই। আমি বললাম, পাইছেন? তিনি বললেন, না, কেউ নেই, কিন্তু আমি মানুষটাকে দেখেছি। আমি তখন আর কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর করিম ভাই বললেন, ভাই আপনি কাল সকালেই ঢাকায় আসেন। আমি বললাম, কেন? তিনি বললেন, এই বাসা সম্পর্কে আপনাদের একটা কথা বলা হয়নি। আমি বললাম, কি কথা? তিনি বললেন, এখন ফোনে বলবো না, আপনি সকালে আসেন। তারপর তিনি ফোন রেখে দিলেন। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ফজরের আজানের কিছুক্ষণ পর আমার ফোনে কল এলো, রাফির নম্বর। আমি সঙ্গে সঙ্গে ফোন ধরলাম। ওপাশ থেকে রফির গলা, দোস্ত কি অবস্থা? আমি কয়েক সেকেন্ড কথা বলতে পারিনি। আমি বললাম, তুই কোথায়? ও বলল, বাসায়। আমি বললাম, গত রাতে কি হয়েছিল? ও বলল, কি হয়েছিল মানে? আমি বললাম, তুই আমাকে ফোন করেছিলি, তুই ভয়ে কাঁপছিলি। তারপর আয়তাল কুরসি বন্ধ হয়ে গেল, তুই চিৎকার করলি, তারপর ফোন কেটে গেল। ও কিছুক্ষণ চুপ করে বলল, দোস্ত আমি তো তোকে কোনো ফোনই দেইনি। আমি বললাম, কি? ও বলল, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি বললাম, তোর কল হিস্ট্রি দেখ। ও বলল, দেখলাম, তোর নম্বরে কোনো কল নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমার ফোনে তখনও সেই কলটা ছিল। সময় ছিল রাত 2টা 30 মিনিট। আমি রাফিকে বললাম, দরজা খুলিস না, আমি আসছি। আমি সেদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে ঢাকায় পৌঁছে যখন ফ্ল্যাটে ঢুকলাম, দেখলাম রফি মেঝেতে পড়ে আছে, অচেতন। আমি পানি দিয়ে তাকে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফেরানোর পর সে বলল, দোস্ত আমার কিছুই মনে নেই। আমি জিজ্ঞেস করলাম, শেষ কি মনে আছে? সে বলল, আয়তাল কুরসি শুনছিলাম, হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। তারপর আমার ল্যাপটপের স্ক্রিন আটকে যায়। এরপর সে থেমে গেল। আমি বললাম, এরপর? সে বলল, একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস এসেছিল। আমি বললাম, কিন্তু সব দরজা তো বন্ধ ছিল। সে বলল, হ্যাঁ, তবু বাতাসটা এমন ছিল যেন কেউ আমার পাশ দিয়ে হেঁটে গেল। তারপর সে বলল, একটা অদ্ভুত মিষ্টি গন্ধও পেয়েছিলাম। আর শেষবার সে জানালার দিকে তাকিয়ে বলল, আমি জানালার পাশে একটা অবয়ব দেখেছিলাম, শুধু চোখ, 2টা চোখ। আমি জিজ্ঞেস করলাম, কেমন চোখ? সে বলল, লাল। তারপর আবার অজ্ঞান হয়ে গেল। এরপর কয়েকদিন রাফির অবস্থা খুব খারাপ ছিল। রাতে ঘুমাতে পারতো না। বারবার বলতো, দোস্ত কেউ যেন আমাকে দেখছে, কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত তার পরিবার তাকে চট্টগ্রামে নিয়ে গেল। আমি ভাবলাম আমিও কয়েকদিন পর চলে যাব, কিন্তু কিছু বন্ধু ঢাকায় দেখা করতে চেয়েছিল, তাই আরো 2 রাত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো। সেদিন রাত, ফ্ল্যাটে আমি একা। রাত 1টা 30। আমার রুমের লাইট জ্বলছে, কিচেনের লাইটও জ্বলছে, বাকি রুমগুলো বন্ধ। আমি ল্যাপটপে একটা সিনেমা দেখছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ঠিক তখনই শুনলাম কেউ যেন করিডোরে হাঁটছে। আমি নিজেকে বোঝালাম পাশের ফ্ল্যাটে কেউ হাঁটছে। কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেল, কারেন্ট ফিরে এলো।
আমি ভাবলাম ব্যাপারটা শেষ, কিন্তু প্রায় 10 মিনিট পর করিম ভাই আমাকে ফোন করলেন। তিনি বললেন, ভাই আপনি একা আছেন? আমি বললাম জি। তিনি বললেন, আপনাকে একটা কথা বলার দরকার। আমি বললাম, কি কথা? তিনি বললেন, আপনার ওই ফ্ল্যাটে ওঠার আগে এখানে কয়েকজন মেয়ে থাকতো। আমি বললাম, জানি। তিনি বললেন, না ভাই, আপনি পুরোটা জানেন না। ওদের মধ্যে একজন এই ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। করিম ভাই বললেন, ও মারা যাওয়ার পর থেকে অনেক বাড়াটিয়া অভিযোগ করেছে। রাতে ছাদে হাঁটার শব্দ, মেয়ের হাসির শব্দ, কখনো কান্নার শব্দ। আমি বললাম, এসব আগে বলেননি কেন? তিনি বললেন, বাড়িওয়ালা বলেছিল এসব কথা কাউকে না বলতে। আমি রাগ করে ফোন রেখে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে, ফোন রাখার পর আমার ভেতরের সাহসটা অনেকটাই কমে গিয়েছিল। আমি নিজের মন অন্যদিকে নেওয়ার জন্য গান চালালাম। কিছুক্ষণ পর আমার মা ফোন করলেন। মা জিজ্ঞেস করলেন, বাবা খেয়েছিস? আমি বললাম হ্যাঁ। মা বললেন, একা আছিস? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, ভয় লাগলে আমাকে ফোন দিস, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়িস। আমি বললাম, ঠিক আছে মা। ফোন রেখে দিলাম। তারপর ঘুমানোর প্রস্তুতি নিলাম। শীতের রাত, সব জানালা বন্ধ, বারান্দার দরজাও বন্ধ, ফ্যান বন্ধ। আমি ভাবলাম আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি। ফোন হাতে নিয়ে বাথরুমে গেলাম। বসে বসে রিলস দেখছিলাম, সবকিছু স্বাভাবিক। হঠাৎ সেই পুরানো ঠক 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 শব্দ। বাথরুমের দরজায় 3বার শব্দ। আমি প্রথমে পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো শব্দটা অন্য কোথাও থেকে এসেছে। আবারও সেই একই শব্দ। এবার শব্দটা আগের চেয়ে অনেক জোরে। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি নিজেকে বললাম, শান্ত থাকো, তুমি একা। হয়তো পাইপের শব্দ। কিন্তু তৃতীয়বার ধাম করে দরজা কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। দরজা খুললাম। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার মুখের ওপর বরফের মতো ঠান্ডা একটা বাতাস এসে লাগলো। আমি থেমে গেলাম, কারণ বাইরে কোনো বাতাস থাকার কথা নয়। সব দরজা জানালা বন্ধ, ফ্যান বন্ধ। তবু সেই বাতাসটা এমন ছিল যেন কেউ আমার মুখের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেললো। ঠিক তখনই বাথরুমের লাইট নিভে গেল। আমি বাইরে বের হয়ে দেখলাম সুইচ অন, কিন্তু আলো নেই। আমি দৌড়ে নিজের রুমে গেলাম। ল্যাপটপ খুলে আয়তাল করছি চালু করলাম, নিজেও দোয়া পড়তে শুরু করলাম। প্রথমে মনে হচ্ছিল কিছুটা শান্ত হচ্ছি, কিন্তু কয়েক সেকেন্ড পর জানালার কাজ কাঁপতে শুরু করলো। ঠক ঠক ঠক। তারপর যেন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে। আমি জানতাম বাইরে ঝড় নেই, কারণ কিছুক্ষণ আগেই আমি জানালার দিকে তাকিয়েছিলাম। কিন্তু এখন জানালাটা এমনভাবে কাঁপছিল যেন কেউ বাইরে থেকে জোরে ধাক্কা দিচ্ছে। আমি মেইন দরজাটাও লক করে দিলাম। তারপর বসে শুধু আল্লাহর নাম নিতে লাগলাম। আমার মাথায় তখন শুধু একটা চিন্তা, ফজরের আজান কখন হবে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1টা 45 মিনিট। মাত্র 15 মিনিট হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। হঠাৎ সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা, একদম পিন ড্রপ সাইলেন্ট। আমি ভাবলাম শেষ, সব শেষ। কিন্তু তখনই খেয়াল করলাম ল্যাপটপে আইডল করছির আওয়াজ নেই, স্ক্রিন জমে গেছে। আমি বারবার স্পেস বাটনে চাপ দিলাম, কাজ হলো না। আমি ফোন বের করলাম, ফোন অন করার চেষ্টা করলাম, ফোনও সাড়া দিচ্ছে না। ঠিক তখনই আমার চোখ গেল জানালার দিকে। আমি প্রথমে একটা ছায়া দেখলাম, তারপর সেই ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, একটা কালো অভয়ব মানুষের মতো। কিন্তু পুরো শরীরটা যেন অন্ধকারের তৈরি। আর তার মুখের জায়গায় 2টি চোখ, লাল চোখ, একদম স্থির আমার দিকে তাকিয়ে আছে। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। মনে হচ্ছিল ওটা শুধু আমার দিকে তাকিয়ে নেই, ও যেন আমার ভেতরটা দেখছে। আমি শেষবার শুধু বলেছিলাম, আল্লাহু আকবার। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে আমার জ্ঞান ফেরে। আমি মেঝেতে পড়েছিলাম। কতক্ষণ সেখানে ছিলাম জানি না। আমি আর কারো সঙ্গে কথা বলিনি। ব্যাগ গুছিয়ে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। চট্টগ্রামে পৌঁছানোর পর আমার প্রচণ্ড জ্বর আসে। প্রায় 3 দিন জ্বর ছিল। 3 দিন পর যখন কিছুটা সুস্থ হলাম, করিম ভাইকে ফোন করলাম। আমি বললাম, ভাই আপনি যে কথাগুলো বলেছিলেন ওগুলো কি সত্যি? তিনি বললেন, জি ভাই, ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকেই এসব শুরু।
আমি বললাম, মানুষ কি কি দেখেছে? তিনি বললেন, কেউ ছাদে হাঁটার শব্দ শুনেছে, কেউ মেয়ের হাসি শুনেছে, কেউ আবার কান্নার শব্দ শুনেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি বললাম কি? তিনি বললেন যে মানুষ বাসায় একা থাকে, তার সঙ্গেই বেশি কিছু ঘটে। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর জিজ্ঞেস করলাম, কেউ কি মারা গেছে? তিনি বললেন, না। কেউ কি গুরুতর আহত হয়েছে? তিনি বললেন, না। তারপর বললাম, তাহলে? তিনি বললেন, সবাই শুধু ভয় পেয়েছে। প্রায় ১ সপ্তাহ পর আমরা সবাই ঢাকায় ফিরলাম। সেদিন সন্ধ্যায় ৬ জন একসঙ্গে বসে পুরো ঘটনা আলোচনা করলাম। রাফি তার অভিজ্ঞতা বলল, আমি আমার অভিজ্ঞতা বললাম। অন্যরাও বলল তার মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শুনেছে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার ছিল, যখন ৬ জন একসঙ্গে থাকি তখন কোনো ঘটনা ঘটে না। রাতে যদি সবাই ঘুমিয়ে থাকে তবুও না। কিন্তু যদি বাসায় একজন মানুষ একা থাকে, বিশেষ করে রাত ১:৩০টার পর, তখনই কিছু একটা শুরু হয়। আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ির মালিকের সঙ্গে কথা বলবো, পরিবারের সঙ্গেও কথা বলবো। আমার পরিবার বলল, কোনো আলেম বা হুজুরকে এনে কোরআন তেলাওয়াত করাও, দোয়া পড়াও, বাসায় আল্লাহর নাম বেশি বেশি পড়ো। আমরা একজন হুজুরের সঙ্গে কথাও বললাম। তিনি আমাদের বললেন, ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া পড়ুন। তিনি আরো বললেন, যে কোনো অস্বাভাবিক ঘটনাকে নিয়ে অতিরিক্ত ভয় বা কৌশল দেখাবেন না। এই কথাটা আমাদের ভালো লেগেছিল, কারণ আমরা তখন বুঝতে শুরু করেছিলাম, ঘটনাগুলো সত্যি হোক বা অন্য কোনো ব্যাখ্যা থাকুক, ভয়কে আরো বাড়িয়ে তোলাটা কোনো সাবধানতা নয়। আমরা বাসা বদলানোর কথাও ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বদলাইনি, কারণ একটা অদ্ভুত বিষয় ছিল, কেউ আমাদের কোনো বাস্তব ক্ষতি করেনি, কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, তবে সবাই আতঙ্কিত হয়েছে। রাফি মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি নিজেও কয়েকদিন স্বাভাবিকভাবে রাতে ঘুমাতে পারিনি। তারপরও একটা প্রশ্ন আমাদের মাঝে থেকেই গেল, যদি সত্যিই ওই ফ্ল্যাটে কোনো অস্বাভাবিক উপস্থিতি থেকে থাকে, তাহলে সে আসলে কি চাইছিল? কেন শুধু একজন মানুষ একা থাকলেই সে সামনে আসতো? কেন ৬ জন একসঙ্গে থাকলে কিছুই হতো না? কেন রাত ১:৩০টার পর? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাফি কেন ফোন করেছিল? সেই ফোনটা কে করেছিল? কারণ রাফির নিজের দাবি ছিল সে কোনো ফোন করেনি, কিন্তু আমার ফোনে সেই কলের রেকর্ড ছিল। আমি আজও সেই প্রশ্নের উত্তর জানি না। একটা বিষয় আমি পরে বুঝেছি, আমরা আধুনিক যুগে বাস করি। আমাদের হাতে প্রযুক্তি আছে, স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, ক্যামেরা আছে। সবকিছুর ব্যাখ্যা খুঁজে বের করার জন্য বিজ্ঞান আছে। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর প্রতিটি ঘটনা আমরা সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করতে পারবো। আবার এটাও সত্যি, প্রতিটি অদ্ভুত শব্দকে ভূত বা জিন বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় ভয় আমাদের মস্তিষ্ককে এমন কিছু দেখাতে পারে যা বাস্তবে হয়তো অন্য কিছু। আবার কিছু ঘটনা সত্যিই মানুষের কাছে ব্যাখ্যাতীত থেকে যায়। আমাদের ঘটনাও আমাদের কাছে ঠিক তেমন। আমি আজও নিশ্চিতভাবে বলতে পারি না সেদিন জানালার পাশে আমি কি দেখেছিলাম। ওটা কি কোনো মানুষের ছায়া ছিল, নাকি কোনো আলো আঁধারের বিভ্রম? আমার আতঙ্কিত মস্তিষ্কের তৈরি কোনো দৃশ্য, নাকি সত্যি কোনো অজানা উপস্থিতি? আমি জানি না, কিন্তু একটা বিষয় জানি, সেদিন রাতের পর আমি আর কখনো সেই ফ্ল্যাটে একা থাকিনি, আর রফিও না। এরপর কয়েক মাস কেটে যায়। একদিন আমাদের একজন বন্ধু রাতের দিকে বাসায় একা ছিল। আমরা তাকে আগেই বলেছিলাম, রাত ১:৩০টার পর একা থাকিস না। সে হাসতে হাসতে বলেছিল, তোরা সবাই পাগল। সেদিন রাত ১২টা পর্যন্ত তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। ফোন রেখে দেয় ১:২০ সব স্বাভাবিক। ১:২৮ সে একটা মেসেজ পাঠালো, তোরা জেগে আসিস? আমরা জিজ্ঞেস করলাম, কেন? কোনো উত্তর নেই। ১:৩৩ আবার মেসেজ, করিডোরে কেউ হাঁটছে। আমরা ফোন করলাম, সে ধরলো না। তারপর ১:৩৭ সে শুধু একটা ভয়েস মেসেজ পাঠালো। ভয়েস মেসেজে কয়েক সেকেন্ড কোনো কথা ছিল না, শুধু দূরে ঠক ঠক শব্দ, তারপর খুব ক্ষীণ একটা মেয়েলি হাসির শব্দ। আমরা সবাই তখন ফোনের দিকে তাকিয়েছিলাম, কেউ কথা বলছিল না। কিছুক্ষণ পর সে নিজেই ফোন করলো, কাপা গলায় বলল, দোস্ত, আমি আর একা থাকবো না। আমরা বললাম, কি হয়েছে? সে বলল, বাথরুমের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। আমি বললাম, দরজা খুলবি না,
লাইট জ্বালিয়ে রাখ, কোরআন তেলাওয়াত চালিয়ে রাখ। সে বলল চালু করেছি, তারপর কিছুক্ষণ পর বলল শব্দটা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবলাম এবার হয়তো সব ঠিক, কিন্তু কয়েক সেকেন্ড পর সে খুব নিচু গলায় বলল, দোস্ত, আমার রুমের জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তারপর ফোন কেটে গেল। সেদিন আমরা সবাই একসঙ্গে ছুটে গিয়েছিলাম, কিন্তু পৌঁছে দেখি সে মেঝেতে বসে আছে, চোখ বন্ধ, হাতে তসবিহ, আর বারবার বলছে আমি ওর মুখ দেখিনি, শুধু চোখ দেখেছি, দুইটা চোখ, লাল চোখ। এরপর থেকে আমরা একটা নিয়ম করে ফেলেছিলাম, তাতে কেউ একা থাকবে না, যে কোনো একজন বাইরে গেলে অন্তত দুজন থাকবে। আর আমরা সবাই চেষ্টা করতাম রাতের বেলা অযথা ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা না করতে, কারণ আমরা বুঝেছিলাম ভয় কখনো কখনো ঘটনাকে আরো বড় করে তোলে। তবু একটা জিনিস আজও আমাদের মধ্যে রহস্য হয়ে আছে, সেই ফ্ল্যাটের ছাদে মাঝরাতে হাঁটার শব্দ আমরা একাধিকবার শুনেছি, কিন্তু ছাদে গিয়ে কাউকে কখনো পাইনি। কেউ ছিল না, কোনো দরজা খোলার শব্দ নেই, কোনো পায়ের ছাপ নেই, কোনো মানুষ নেই, শুধু শব্দ, হাঁটার শব্দ, ধীরে ধীরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তারপর হঠাৎ থেমে যায়। আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বিশ্বাস করি, আমরা যেটা বুঝি না সেটাকে নিয়ে হয়তো অহংকার করা উচিত নয়, কিন্তু একই সঙ্গে অযথা আতঙ্কিত হওয়ার উচিত নয়। যদি কখনো আপনাদের সঙ্গে এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, প্রথমে নিজেকে শান্ত রাখবেন, আলো জ্বালাবেন, পারিবারিক বা কাছের মানুষকে ফোন করবেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন। আর আপনি যে ধর্মেরই অনুসরণ হন না কেন, নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করতে পারেন, কারণ ভয়ের মুহূর্তে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মনোবল, তার বিশ্বাস, আর তার কাছের মানুষদের উপস্থিতি। তবে একটা কথা আমি আজও ভুলিনি, সেদিন রাত 1:30টার পর যখন আমি একা সেই ঘরে বসেছিলাম, আমার মনে হচ্ছিল আজ হয়তো আমার জীবনের শেষ রাত। মায়ের কথা মনে পড়েছিল, বাবার কথা মনে পড়েছিল, বোনের কথা মনে পড়েছিল। আমার পুরো জীবন চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু পরে যখন বেঁচে ফিরলাম, তখন বুঝলাম ভয় মানুষকে অনেক কিছু নতুন করে ভাবতে শেখায়। আমি আগে হয়তো নামাজ পড়ার ব্যাপারে একটা নিয়মিত ছিলাম না, কিন্তু ওই ঘটনার পর থেকে অন্তত নিজের সৃষ্টিকর্তাকে মনে করার বিষয়টি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ মানুষ যতই প্রযুক্তির উপর নির্ভর করুক, শেষ পর্যন্ত কিন্তু মুহূর্ত আসে কখন তার হাতে ফোনটাও কাজ করে না, ল্যাপটপটাও কাজ করে না, বিদ্যুৎ থাকে না, কেউ পাশে থাকে না, আর তখন মানুষ নিজের ভেতরের বিশ্বাসটাকেই আঁকড়ে ধরে। অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমরা বাসাটা ছাড়োনি কেন? সত্যি বলতে আমিও জানি না, হয়তো ভয় ছিল, হয়তো অর্থনৈতিক ব্যাপার ছিল, হয়তো আমরা ভাবতাম যদি সত্যিই কিছু থাকে তাহলে বাসা বদলালেই কি সেটা শেষ হয়ে যাবে, নাকি শুধু জায়গাটা বদলাবে। কিন্তু পরে আমরা বুঝেছিলাম যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে সেটা কোনো অদৃশ্য উপস্থিতি নয়, আমাদের ভয়, আমাদের আতঙ্ক, আমাদের কল্পনা। কারণ একবার ভয় মাথার মধ্যে ঢুকে গেলে দরজার সাধারণ শব্দ ভয়ঙ্কর লাগে, জানালার বাতাস অস্বাভাবিক লাগে, অন্ধকার ঘরেও মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। তাই আমি কাউকে বলবো না অবশ্যই এটা ভূত ছিল, আবার এটাও বলবো না সবকিছু মিথ্যা। আমি শুধু বলবো আমরা যেটা দেখেছি, সেটা অনুভব করেছি, সেটা আমাদের কাছে সত্যি ছিল, আর সেই অভিজ্ঞতা আমাদের জীবনকে বদলে দিয়েছে। আজও নাকি সেই ফ্ল্যাটে মানুষ থাকে, আজও 6 জনের মধ্যে কেউ কেউ সেখানে রাত কাটায়। তবে একটা নিয়ম এখনো আছে, রাত 1:30টার পর কেউ একা থাকে না, কারণ তাদের ভাষায় রাত 1:30টা বাজলেই বাসাটা বদলে যায়। দিনের বেলা যে বাসার মানুষের হাসি শোনা যায়, রাত 1:30টার পর সেই বাসায় যেন অন্য একটা নীরবতা নেমে আসে। করিডোরে ফাঁকা থাকে, ছাদে কেউ থাকে না, দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে। তবু কখনো কখনো কেউ হাঁটে, কেউ দরজায় ধাক্কা দেয়, কখনো মৃদু হাসির শব্দ আসে, আর কখনো জানালার ওপাশে দুইটা চোখ দেখা যায়। তো সাইফুল ভাই, আমার ঘটনা মূলত এই। আমি জানি না আসলে এই বাসায় কি ছিল, কোনো অশরীরী উপস্থিতি ছিল কিনা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি, সেদিনের পর আমি রাত 1:30টার ব্যাপারকে আর কখনো হালকাভাবে নেইনি। আর একটা জিনিস বুঝেছি, মানুষ যতই নিজেকে সাহসী ভাবুক না কেন, অন্ধকার ঘরে একা বসে যখন সে অনুভব করে
কেউ একজন তাকে দেখছে, তখন তার সব যুক্তি, সব অহংকার, সব সাহস এক মুহূর্তে ভেঙে যেতে পারে। তখন সে শুধু একজন মানুষ, আর তার মুখ থেকে বের হয় একটাই শব্দ, আল্লাহ। তো নাবিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত বিস্তারিতভাবে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই প্রথম ফোন কল। কারণ আপনি বলেছেন আপনার বন্ধু আপনাকে ফোন করেছিল, আপনি তার সঙ্গে কথা বলেছেন, আপনি তার চিৎকার শুনেছেন, কল কেটে গেছে। কিন্তু পরদিন সেই বন্ধু বলছে আমি তো কোনো ফোনই করিনি। তাহলে সেই রাতে ফোনের ওপাশে আপনি কার সঙ্গে কথা বলেছিলেন? কে আপনার সঙ্গে কথা বলেছিল? কে আয়তাল কুরসির শব্দ শুনিয়েছিল? আর কে সেই চিৎকার দিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো নাবিল নিজেও কোনোদিন জানতে পারবে না। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কারণ কিছু রহস্যের উত্তর মানুষ সারা জীবন খুঁজেও পায় না। তো ডিয়ার লিসেনার, আপনাদের মধ্যে কারো সঙ্গে যদি কখনো এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের জানাতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ভয়ের গল্প শুনবো, ভয়ের অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু বাস্তব জীবনে নিজের নিরাপত্তাকে কখনো অবহেলা করব না। অস্বাভাবিক কিছু দেখলে প্রথমে শান্ত থাকুন, প্রয়োজনে পরিবারের কাউকে জানান, আর নিজের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। কারণ রাত যতই অন্ধকার হোক, সকাল এক সময় হবেই। আর ভয়ের রাত যত দীর্ঘই মনে হোক, ফজরের আজান এক সময় সেই নীরবতা ভেঙে দেবে। আমি সাইফুল, আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর রাতের অন্ধকারে একা থাকলে পেছনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার আগে একবার নিজের মনটাকে শান্ত করুন। কারণ কখনো কখনো ভয় আমাদের সামনে যা নেই সেটাও দেখিয়ে দেয়। আবার কখনো কখনো যেটা সত্যিই সামনে দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা ভেবে নেই আমাদের কল্পনা। ডিয়ার লিসেনার, ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিন, আর একটি লাইক করুন, আর আপনাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।